বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা স্পেশাল বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। প্রথমে বিরিয়ানিটা করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো গুছিয়ে নেব। প্রথমে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এইসব গুছিয়ে নিয়ে এক এক করে সুন্দরভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এই আলুটাতে অল্প নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর বাসমতি চাল নিয়ে ধুয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ধুয়ে দেবো। রেখে দেওয়ার পরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। করে নেওয়ার পর ওই তেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব। তারপর ডিমটা সেদ্ধ হলো কিনা দেখে নেব। এদিকে লাল আলুটা ভাজা হয়ে গেলে থালায় তুলে নেওয়ার পরে এই তেলে আবার ডিমটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক এক করে মশলা দিয়ে, যেমন রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, গুঁড়ো লঙ্কা, আদা দিয়ে ভাজতে ভাজতে হালকা করে তেল বেরিয়ে গেলে মশলা থেকে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে টমেটোটা গলে গেলে আগে থেকে যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে ওই বাসমতি চালটা ছেঁকে হালকা করে নাড়িয়ে গরম জল দিতে হবে বন্ধুরা, না হলে চট করে ফুটবে না, তাতে স্বাদও ভালো হয় গরম জল দিলে। তারপর ওই ঢাকনা দিয়ে একটুখানি পরে তুলে দেখতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর একে একে ওই ডিমটা বসিয়ে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম এবং তারপরে কাঁচা লঙ্কা একটু অ্যাড করে দেব। তারপর ওটাতে একটু গোলাপ জল, কেওড়া জল, অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব। নামানোর পরে এই বিরিয়ানিটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জলদি হয়ে যায়, এবং এটাকে কেউ কেউ আবার ডিমের পোলাও বলে থাকে। খুবই সুস্বাদু হয়ে থাকে এই বিরিয়ানিটা।